আমি ভালো নেই। আমার আশপাশে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। বর্তমানটা আসলে আমার সুখকর নেই। আমি অতীতে ফেরত যেতে চাই। আমি অতীতে সময়টার মধ্যে আবার নিজেকে দেখতে চাই। মেন্টাল ইস্যুস নেই, কোনো সাইকোটিক ফিচার্স নেই, নিউরোটিক ফিচার্স থাকলেও খুবই মডারেট লেভেলে আছে। আপনার লাইফের একটা পারপাস আছে এবং সেটা হচ্ছে ফরওয়ার্ড মুভিং। আপনি যদি এগিয়ে যেতে না পারেন, আপনি কিন্তু লাইফে পিছিয়ে পড়বেন। আমি চেম্বারে ক্লায়েন্টের কাছ থেকে কিছু কথা শুনি এবং সে কথাগুলো আমার কাছে মনে হলো যে ম্যাক্সিমাম মানুষেরই কথা এটা। সেটা হলো যে আগে অনেক ভালো ছিলাম, আগের সময়টা খুব ভালো ছিল, আগে আমি খুব ভালো রেজাল্ট করতাম, এখন কী যেন হয়েছে, এখন কিছু করতে পারছি না। আগে আমার ফ্যামিলি খুব হেলদি ছিল, ফ্যামিলির মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, এখন ফ্যামিলি মেম্বার্সগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে অফিসটা খুব সুন্দর ছিল, এখন অফিসটা খুবই টক্সিক হয়ে গেছে, বা অফিসে একটা অফিস পলিটিক্স শুরু হয়েছে। মানে প্রত্যেকটা জায়গাতে একটা বিষয় এমন থাকে যে আগে আমার অতীতটা খুব ভালো ছিল, পাস্ট অনেক সুন্দর ছিল, বর্তমানে আমি ভালো নেই। আমার আশপাশে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। বর্তমানটা আসলে আমার সুখকর নেই। আমি অতীতে ফেরত যেতে চাই। আমি অতীতে সময়টার মধ্যে আবার নিজেকে দেখতে চাই। এই কথাগুলো আমি প্রায়ই শুনি। আমি অবশ্যই বলছি না যে কারো যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে বা কেউ যদি পিটিএসডিতে সাফার করে থাকেন, তাদের জন্য এই কথাগুলো অ্যাপ্লিকেবল। আমি শুধুমাত্র সেই মানুষগুলোর কথা বলছি যারা আসলে তার অতীতে আটকে আছে। তার কোনো মেন্টাল ইস্যুস নেই, কোনো সাইকোটিক ফিচার্স নেই, নিউরোটিক ফিচার্স থাকলেও খুবই মডারেট লেভেলে আছে, বা নামমাত্র কিছু সিম্পটম থাকতে পারে, তাদের জন্য বলছি। তাদের লাইফে জাস্ট একটাই সমস্যা, যে সে তার অতীতে আগে খুব ভালো ছিল, অতীতকালটা খুব সুন্দর ছিল, বর্তমানটা সামহাও ডিজাস্টার হচ্ছে বা ক্লোজ টু ডিজাস্টার। তার আসলে ভালো লাগছে না। সে বারবার এসে আমাকে বা থেরাপিস্টকে বলছে, আমাকে অতীতের মতো করে দেন। আগে আমি খুব সুন্দর ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, এখন আমি দেখতে সুন্দর নেই। সো আমাকে আগের জায়গায় ফেরত পাঠিয়ে দেন। এইরকম কিছু ডিমান্ড করে থাকেন কাউন্সেলিং সেশনে বা থেরাপি সেশনে। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব না পাস্টে রিভিজিট করা। বর্তমানে ২০২৫ সালে যে টেকনোলজি সম্পর্কে আমার ধারণা আছে, আমরা এখনও পাস্টে যেতে পারবো না। আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না আমরা পাস্ট রিভিজিট করব। সো যে কোনো প্যারাডক্সের আলোকে আমরা আলোচনা করতে পারি পাস্টে গেলে কী কী প্রবলেম হতে পারে, বা পাস্টে গেলে কী ধরনের ইস্যুস ক্রিয়েট হতে পারে যেটা আরও বড় ডিজাস্টার ক্রিয়েট করতে পারে। সেটা আসলে যারা সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি বা যারা কিনা টাইম ট্রাভেল নিয়ে পড়ালেখা করতে ইন্টারেস্টেড, তারা হয়তো বুঝতে পারবো। বাট জিনিসটাকে আমরা খুব সিম্পল ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি। কী প্রবলেমটা হয় আমরা যদি পাস্টে বারবার যেতে চাই, বা পাস্টে যাওয়াটা আদৌ পসিবল কি পসিবল না, সেই বিষয়টা একটু বোঝার জন্য। আপনি কল্পনা করেন আপনি একটা বাইক নিয়ে ধানমন্ডি থেকে গুলশান যাবেন। ধানমন্ডি ৩২ থেকে আপনি গুলশানে যাচ্ছেন, তো একটা স্ট্রেট রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে আপনি হাতিরঝিল হয়ে দেন আপনি গুলশান ২-এ যাবেন বা ১-এ যাবেন। এখন ৩২ থেকে আপনি যখন বের হয়েছেন, আপনি পান্থপথের সিগনালে পড়েছেন, বসুন্ধরা সিগনালে পড়েছেন, কাউরান বাজারের সিগনালে পড়েছেন। আপনি প্রচণ্ড বিরক্ত। দেখেন, এই জ্যামগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে পেইন দিচ্ছে। আপনি বাইক নিয়ে বসে আছেন, চেষ্টা করছেন মাঝে, মাঝে ফুটপাত দিয়ে ওঠানোর, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। আপনি যখন হাতিরঝিলে গেলেন, এই জ্যাম ঠেলে লেটস সে 30 মিনিটসের জ্যাম ঠেলে আপনি হাতিরঝিলে ইন করলেন। আপনার কাছে চমৎকার ভালো লাগছে। আপনি স্পিডে বাইক চালাচ্ছেন, ফুরফুরে বাতাস লাগছে। আপনি এই টাইমটা খুব এনজয় করছেন। দেন আপনার একটু মনে হলো যে কিছুক্ষণ একটু বাইকটা সাইডে পার্ক করি, একটু বসি, একটু বাতাসটা নিই। খুব সুন্দর একটা ওয়েদার। আপনি বসলেন, আপনি বাতাস খাচ্ছেন, আপনি এনজয় করছেন নেচারটাকে। সাডেনলি আপনার কাছে একটা ফোন আসলো, তুমি এখনও পৌঁছাও নাই, তোমাকে তো গুলশানে পৌঁছাতে হবে। আর আপনি আবার বাইক স্টার্ট দিলেন, মনের বিরুদ্ধে গিয়েছে, আপনাকে যেতে বলেছে কিন্তু আপনার যেতে ইচ্ছা করছে না। আপনি যখন নিকেতনে গেলেন, আপনি আবার দেখলেন হিউজ জ্যাম। আপনার তখন মনে হচ্ছে আমি তো হাতিরঝিলেই ভালো ছিলাম, হাতিরঝিলে থাকলে আমি অ্যাটলিস্ট সুন্দর ওয়েদার পাচ্ছিলাম, আমার ভালো লাগছিল। অ্যান্ড ইটস ট্রু, আপনার ওই অতীতে ওই সময়টা ভালো ছিল। বর্তমানে আপনি নিকেতনের জ্যামে আটকে গেছেন, অ্যান্ড গুলশান ১-এ যেয়েও আপনি জ্যামে আটকে গেলেন। এই যে আপনি জ্যামে আটকে আছেন, আপনার কাছে মনে হচ্ছে ইস, কেন আসলাম, আগের সময়টাই ভালো ছিল। সো আপনি গুলশানে বসে যদি এখন কোনো থেরাপিস্টকে বলেন আমাকে হাতিরঝিলে পাঠিয়ে দেন, হয়তো আপনি ইউটার্ন নিয়ে হাতিরঝিলে আসতে পারবেন, বাট আপনার যে পারপাস ছিল, আপনি যে পারপাসে গুলশানে গিয়েছেন, ওই পারপাসটা কিন্তু কখনোই ফিল আপ হবে না। আপনার লাইফের একটা পারপাস আছে এবং সেটা হচ্ছে ফরওয়ার্ড মুভিং। আপনি যদি এগিয়ে যেতে না পারেন, আপনি কিন্তু লাইফে পিছিয়ে পড়বেন। তো আপনি জানেন না বা আমিও জানি না আমাদের ফিউচারে কী আছে। বাট আমরা এটুকু বুঝতে পারি, আমি যদি প্রেজেন্টে প্রোডাক্টিভ থাকি, অ্যাক্টিভ থাকি, ফিউচার
প্রবাবলি আমাদের জন্য ব্রাইটার হবে, ফিউচার আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। হয়তো গুলশান পার্কে যেতে পারেন আপনি পরে, কাজ শেষ করার পরে। যদি উদাহরণটাকে টেনে নিয়ে যাই, আপনি এরপরেও কিন্তু ভালো সময়টা এনজয় করতে পারেন। কিন্তু আপনি যদি আপনার পারপাসটা সার্ভ করতে না পারেন, লাইক গুলশানে কোনো একটা অফিসে মিটিং আছে, সেই মিটিংটা যদি আপনি সার্ভ করতে না পারেন, আপনার কিন্তু আর কোনো এক্সিস্টেন্সই থাকছে না ওই জবে বা ওই কাজে, তাই না? সো আপনি যতক্ষণ ওই হাতির ঝিলে আনন্দ নিচ্ছিলেন, যতটুকু সময় এক্সট্রা দিচ্ছিলেন, ততটুকু সময় আপনার লাইফে ক্ষতি হচ্ছিল। আপনি যতক্ষণ নিকেতন হোক বা গুলশান ১ এর জ্যামের সিগনালে আটকে কষ্ট পাচ্ছিলেন এবং হায় হতাশ করছিলেন যে আমি আগেই ভালো ছিলাম, আপনি তখন কিন্তু কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলেন না। আপনি ফরওয়ার্ড হতে পারছিলেন না। আপনি স্ট্রেইট ফরওয়ার্ড এগিয়ে যেতে পারছিলেন না। কিন্তু আপনি যদি প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন অ্যান্ড অতীতের ভালো সময়গুলোকে ভালো মনে করে, অ্যাকসেপ্ট করে ফিউচারে একটা অপটিমিস্টিক থট রাখতে পারেন, আপনার জন্য বেটার হবে লাইফে এগিয়ে যাওয়া। আপনি কোনো না কোনোভাবে যদি একটা অপটিমিস্টিক থটসে আসতে পারেন যে কোনো এক সময় পর আপনার জন্য ভালো কিছু হবে। আপনি যত বেশি অতীতকে নিয়ে চিন্তা করবেন, অতীতে ভালো ছিলাম, আপনি কখনোই স্ট্রেইট মুভ করতে পারবেন না। স্ট্রেইট ফরওয়ার্ডলি এগিয়ে যেতে পারবেন না। সো নিজের ভেতরে এই অপটিমিস্টিক থট রাখা দরকার। এই বিলিফ থাকা দরকার যে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। অ্যান্ড এই বিলিফ থাকলেই কিন্তু আপনি আজকের দিনে প্রোডাক্টিভ থাকতে পারবেন। আজকের দিনে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন অ্যান্ড আপনার আজকের দিনটা অনেক বেশি মিনিংফুল হবে। যদি আপনি বিশ্বাসটা করেন, অতীত না, ভবিষ্যৎ আমার জন্য ভালো, ভবিষ্যতে আমি ভালো কিছু পেতে যাচ্ছি, ভবিষ্যতে আমার জন্য ভালো কিছু একটা হবে, অ্যান্ড আসলেই হবে।